একটাই প্রশ্ন যে আমরা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে আমাদের নাগরিক সমাজের মধ্যে বলি, রাজনৈতিক পরিমণ্ডলে বলি, এমনকি সাধারণভাবে মানুষের মধ্যে বলি যে আমরা এই প্রশ্নটার মীমাংসা করা দরকার, সেটা অন্তর্বর্তী সরকারের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য, যে আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। এইটা যদি এভাবেই নাগরিক সমাজ বিভক্ত থাকে তাহলে, কিংবা রাজনৈতিক সমাজ বিভক্ত থাকে, তাহলে আমাদের কোনো ন্যাশনাল ইউনিটি তৈরি হবে না। বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে আলোচনা করাটা হাস্যকর ব্যাপারে পরিণত হবে। এখানে যারা বিগ প্লেয়ার তারা নাম খেলবে, আমরা বরং তাদের কোনো না কোনো অ্যাপেন্ডিক্স। সুতরাং এইটার জায়গাটা আমি এমফাসিস দিতে চাই। আমি মানে আদার এক্সপার্টরা এখানে আছেন, অন্যান্য কোনো একটা বিশেষ বিষয় তুললে, সেটা রোহিঙ্গা প্রশ্ন হোক, সেটা ইন্ডিয়া আমেরিকা, ইন্ডিয়া চায়না জায়গা হোক, কিংবা যুক্তরাষ্ট্র, এই বলয়গত যে লড়াই চলছে, অর্থনৈতিক যুদ্ধ, সামরিক অথবা তাদের মধ্যকার প্রতিযোগিতা, সেই বলয়ের খুঁটিনাটি দিক আছে, সেখানে আমরা কি করব। কিন্তু নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান মানে টুলস, সেইটা করার মতো দক্ষতা থাকা দরকার। আর সেটা কোন লক্ষ্যে করা হবে, ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে নাকি কোয়ার্টারি ইন্টারেস্টে করা হবে, কারো অ্যাপেন্ডিক্স হয়ে করা হবে, বেসিক ডিসিশন। এই বেসিক ডিসিশনে বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় ইন্টারেস্টটা আমরা যাতে রক্ষা করতে পারি। তো তার জন্য যদি সংগতিপূর্ণ পলিটিক্যাল কাঠামো আমরা করতে পারি, তাহলে হয়তো জাতীয় ইন্টারেস্ট রক্ষা করার জায়গা আসবে। এবং আমাদের রাজনৈতিক সমাজ এবং সিভিল সমাজ দুটোই এমন ভাবে একটা ডিসকোর্সের জায়গায় যেতে পারবেন, যাতে করে আমরা এই যে কনফিউশন গুলো তৈরি করি না, যে অমুক আসলো, অমুক তো তার এজেন্ট, অমুক তো তার এ নিশ্চয়ই এখানে আসছে অমুক একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, যে কোনো একটা ডিসিশন গ্রহণ করলে আসলে বোধহয় ওইটা করার জন্যই এরা এখানে এসেছে, এই যে একটা প্রবণতা আছে, তখন চট্টগ্রাম বন্দরই ধরুক আর করিডোর ধরুক, যে কোনো ইস্যুতেই মনে হয় যে আসলে এটা একটা সরকার বোধহয় কারো মানে কারো পারপাস সার্ভ করার জন্য অথবা কারো স্টুজ হিসেবে এখানে একটা ভূমিকা নিচ্ছে। এই যে 54 বছর ধরে আমরা এই যে রাজনৈতিক মানে চলছে, এইটার অবসান না হলে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সামনে যে বিশাল সম্ভাবনা, কোনোটাই আমরা মোকাবেলা করতে পারবো না। চ্যালেঞ্জ হচ্ছে বিরাট প্রতিযোগিতামূলক, আধিপত্য বিস্তারের একটা বিরাট প্রতিযোগিতার মধ্যে জিওপলিটিক্যালি আমরা আছি। আবার সম্ভাবনা হচ্ছে যে এইটাকে যথার্থভাবে যদি আমরা কাজে লাগাতে পারি উইথআউট নেগোসিয়েশন এবং আমাদের ন্যাশনাল স্ট্যান্ড, আমরা মনে করি যে বাংলাদেশ বোথ ইকোনমিক্যালি এবং মানে একটা অ্যাজ এ ডেমোক্রেটিক দেশ হিসাবে বাংলাদেশ এখন খুবই সম্ভাবনা একটা উত্থানের জায়গায় যেতে পারে।